আমরা প্রায় অনেক মানুষই আমরা ভুল করে থাকি। মসজিদে গিয়ে কথা বলা শুরু করে দেই, গল্প শুরু করে দেই, মিটিং শুরু করে দেই। আরে নামাজ তো এখনো অনেক বাকি আছে, আরো 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট বাকি আছে। আমরা এই সময়টার মধ্যে কি করি, অনেক গল্প করি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে এসে মসজিদে এসে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, অর্থাৎ দুখুল মসজিদের কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে এরপর বসে কেউ যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান আর একামতের মাঝখানে যে সময় থাকে, ওই সময়ের মধ্যে কেউ দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নেন। আপনি বাড়ি থেকে মসজিদে রওনা দিয়েছেন, নামাজ ধরেন একটাই নামাজ অথবা 1:30টায় নামাজ, একটাই আজান 1:30টায় নামাজ, আধা ঘন্টা সময় পাইলেন। আপনি মসজিদে গিয়ে আগে 2 রাকাত নামাজ পড়বেন দখল মসজিদের। এরপর নামাজ পড়ার পর এরপর আপনি যে ওক্তে গেছেন ওই ওক্তে যে সুন্নত থাকে সুন্নত পড়ে নেবেন। পড়ার পর একামত হওয়ার আগে অথবা নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত যে সময়টা আপনি পাবেন, এই সময়ের মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যা দোয়া করবেন, যা বলবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা 100-100 কবুল করে নেবেন। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান আর ইকামতের মাঝখানে যে সময়টা থাকে, এই সময়ের মধ্যে কিন্তু দোয়া করে আল্লাহ দোয়াটা সেদিন কবুল করেন। দোয়াটা কি করবেন? কবুল করবেন। এই জন্য মসজিদে গিয়ে যেন আমরা কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলি, না সুন্নত পড়ে চুপচাপ থাকবো, জিকির আজার করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াটা কবুল করবেন। তাছাড়া তা না আমরা মসজিদে গিয়ে কথাবার্তা বলা শুরু করে দেই, ইত্যাদিতে নানান ধরনের। এরকম যেন না হয় সেটা আমরা অবশ্যই মাথা রাখবো এবং খেয়াল রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের রসুলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের যেন চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।